গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। মিষ্টুর খাঁচায় দুটো ফুল লাগিয়ে দিলাম। নয়নতারার গাছগুলোতে না অনেক বীজ হয়ে গেছে, তা আমি ভাবছি একটু বীজগুলো তুলে ফেলি। চলো, এই টবটা ওই দিকে ছিল, তো এই টবটা আমি এইদিকে নিয়ে চলে এসেছি। এই টবটা থেকে এই নয়নতারাগুলো উঠিয়ে দেবো। কত নয়নতারা চারা হয়েছে দেখেছো? এই গাছটাই উঠিয়ে ফেলে দেবো, এটা রাখবো না। বীজগুলো ভেঙে দিই। দেখো কত বীজ, একটা বীজ তুলতে গিয়ে মাথায় ভেঙে গেল। বীজগুলো কেমন বাঁকা বাঁকা মতো, দেখবে? এই দেখো বাবা, এটাতে অনেক হয়েছে। দুষ্টু সে লাগিয়েছিল এই গাছটা। এই দেখো, কি ওখানে থাকো, আমি একটু একটু তুলে ফেলি, ভরে গেছে পুরো। সাদাটাতে প্রচুর বীজ হয়েছে। সাদার বীজ আমি দু একটা আগে হয়েছিল, ছড়িয়ে দিয়েছি, কেন কি এটা খুব রেয়ার তো। এই নয়নতারাটা চাইলেও আমি নার্সারিতে চেয়েও পাইনি। শেষে তো তোমরা জানো যে পাশের আন্টি দিয়েছে। কত বীজ হয়েছে দেখো, দেখো দেখো। ও, দুটো ফুল ফুটেছে, কি সুন্দর দেখাচ্ছে তোমাদের। এই দেখো, সেই গাছটা আমার পছন্দের ভিন কাটা শুকিয়ে গেছিলো, আবার একটা ডাল ছিল, একটা ডাল থেকে এই দেখো আজ দুটো ফুল ফুটেছে, কি দারুণ না? আমি ভেবেছিলাম আর হবেই না হয়তো, তো যাই হোক হয়েছে। বীজে বীজে ভরে গেছে, চারিদিকেই বীজ। বাপরে বাপ, কতগুলো হলো দেখো। যত ছিল সব বের করে দিলাম। আর এই কিছু ফুল পেলাম, মানে পড়ে গেল আমার হাতে লেগে, এগুলোও মিষ্টুর খাঁচায় সাজিয়ে দেব। আমার পছন্দের নয়নতারা। এই নয়নতারাটার কালারটাও বেশ সুন্দর, ভীষণ সুন্দর, খুব মিষ্টি কালার। কি ভালো লাগছে না দেখতে? মিষ্টু ঘাড় উঁচু করে দেখছিলাম যখন ফুলগুলো লাগাচ্ছিলাম। রিনা আমাকে এনে দিয়েছিল যে সাদা জবাটা তো লেগে গেছে। এই দেখো ছোট্ট ছোট্ট পাতা বার হয়েছে, এই যে এইটুকু, এটাতেও বার হয়েছে এই ডালটাতে, দেখবে? এই দেখো, আগে দুবার এনে দিয়েছিল, লাগেনি, এবার লেগে গেছে। যেখানটাতে কত পাতা বার হয়েছে। সাদা জবা আমার ভীষণ ভালো লাগে। দেখা যাক কতদিন আমাকে ফুল দেয়। এই তো সদ্য লেগেছে গাছটা। আবার বেগুনের ফুল এসেছে। বাবা, আকাশটা দেখো, মেঘে ছেয়ে গেছে, ওর জন্য গরম দিচ্ছে ভ্যাবসা। ও মা, একটা বেগুনও ধরেছে দেখো, কী শেপের বেগুন কি জানি, কোনো শেপেরই নয়। আর ভিন্ডি গাছটা কি ঢ্যাং ঢ্যাং লম্বা হয়েছে, সব তুলে ফেলবে এবার। এই নয়নতারা দুটো কি বড় হয়েছে, এই কোয়ালিটিটা ওটা। চলো এবার নিচে যাই, কাজ বাজে হাত দিই। এই দুটো আমার দারুণ লাগছে, এতদিন পরে এই দুটোকে দেখতে পেয়ে আমি কি খুশি। কেন কি আমি ভাবিনি যে গাছটা আর ফুল দেবে, যাই হোক দিয়েছে, এটাই আমার প্রাপ্তি। আরও ফুল লাগিয়ে দিলাম, যতগুলো ফুল পড়েছিল সব লাগিয়ে দিলাম। চলো এবার নিচে যাই। বাপরে, মেঘ পুরো কালো হয়ে চলে এলো। বাপরে বাপ, এখনই তো এদিকটা কোন ফর্সা ফর্সা ছিল, অঝরে আসবে একবার। সে এক নাগারে কখন থেকে হচ্ছে, চিন্তা করো, আধ ঘন্টা হয়ে গেল, এখনও চলছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি রান্না করতে করতে একবার আসছি আর যাচ্ছি, এতক্ষণ ধরে বৃষ্টি হলো, এখন গিয়ে 5 মিনিট হলো বৃষ্টিটা থেমেছে। রান্নাগুলো এবার খুলি, সব এইদিকে করে জল ঢুকছিল, সব এসে বন্ধ করে দিলাম। রান্না আমার শেষের দিকে, সবজি বসিয়েছি, আলু পটলের সবজি, নিরামিষ হচ্ছে আজকে।
আমার চিন্তা হচ্ছে মেয়েটা আসার সময় যেন ভিজে নেবে। ও বাবা, বৃষ্টি থামেনি, পড়ছে। এটা তো ঝিরঝির বৃষ্টি পড়ছে। মেয়েটা আসার সময় যেন বৃষ্টিটা থেমে যায়, ভিজে যাবে। অনেক দূরে ওদের গাড়ি দাঁড়ায় তো, চিন্তা লাগে। জুতোগুলো নিয়ে মেন চিন্তা। বর্ষার সময় যে জ্বর হচ্ছে না, এই ভাইরাল ফিভারটা ওর একটা বন্ধুর হয়েছে, বেচারি। ওদের ওয়ার্কশিট শুরু হয়েছে, ওয়ার্কশিট দিতেই পারলো না, 2 দিন হলো। আমি টর্চ জেলে রান্না করছিলাম, এত জোরে বজ্রপাত হলো না 3-4টে, মানে কি বলবো। আর বজ্রপাত হলে আমাদের ইনভার্টার বন্ধ করে দিই, কেন কি পর 3টে বছর ইনভার্টার নষ্ট হয়েছে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে সবজিটা, সব রান্নাই হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, আর ঘি তো আমি নামিয়েই দিই। একটু ঝোল ঝোল, এখানে সবজি থাকেই, একটু আর একটু ঠিক হবে। এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাত বসিয়ে দেব, ব্যাস। তারপর আজ আমি কি রান্না করলাম দেখো। আলু পটলের সবজি, নিরামিষ। দুষ্টুর জন্য কটা ফ্রাইস ভেজে রেখে দিয়েছি, 2 রকমের আছে, প্লাস্টিক ভরে রাখলেই ভালো থাকে। ভাজা মুগ ডাল হয়েছে, লাউ, পেঁপে, গাজর, ধনেপাতা দিয়ে। মিষ্টু কথা বলছে। এটা সর্ষে দিয়ে ভেন্ডি আর কুমড়োর চচ্চড়ি। আর এই যে কাঁকরোল ভাজা, ভাবলাম একটু পোস্ত ছড়িয়ে দেবো ওপর থেকে, আর খেয়ালই নেই। আর আজকে আমি কত বড় একটা ব্লান্ডার করেছি জানো। মেয়েটা আমাকে কালকে রাতে বলেছিল মা আমাকে প্যানকেক বানিয়ে দেবে। ঠিক আছে। ও মা, আমি ভুলেই গেছি, আমি উঠেই পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রথমের পাস্তাটা তো গেল পুরো ভেঙে চুড়ে, কী জানি কেন এরকম হলো, কোনো দিন হয় না। আবার পরে ওটাকে ফেলে দিয়ে আবার বসালাম। এই দেখো, এটার মধ্যেও কিছু ভাঙাচোরা আছে, ওগুলো দিইনি। ও যদিও পাস্তা ভালোবাসে, ও খেয়ে নেবে, কিছু বলেনি। কিন্তু আমাকে বলেছিল মা আমাকে প্যানকেক দেবে। ঠিক আছে। আমার নিজেরই এত খারাপ লাগছে যে মেয়েটা প্যানকেক বললো আর আমি পাস্তা বানিয়ে দিলাম। মাথাতে একটুও ছিল না, কী জানি কেন। আজ অ্যাকচুয়ালি উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি 4:45টায় উঠি, আর 5টা 7 উঠেছি। একটা ফোনের অ্যালার্ম বেজেছে, আর একটা শুনতে পাইনি, এত ঘুম পেয়ে গেছিলো। 2টো ফোনে অ্যালার্ম দিয়ে রাখি আমি। যাই হোক, কিছু বলেনি ও, কেন কেউ পাস্তাও ভালোবাসে, প্যানকেকও ভালোবাসে। এরকম ব্লান্ডার ওর টিফিনের ক্ষেত্রে অন্তত কথা আমার হয় না। একটু মনের সাথে কথা বলছে, শুনতে পাচ্ছেন? আমার মিষ্টু খাবে, খাবে। ওই দেখো, দেখি কি অবস্থা গাছগুলোর আমার। যা বৃষ্টিটা জোর হয়েছে না, কে ঘাড় মোটকে বসে থাকলো, কে কী হলো এবার দেখি। আরে বেচারি পড়ে গেছে। ও আর ভিজে ভিজেই আসবে, কিছু করার নেই। এই ছাদটা দেখো, পুরো জল জমে একসা হয়ে আছে। আবার একটা গ্লাসও পড়ে আছে। কী করে গ্লাসটা এলো ভগবান জানে। এরা কত বছর হয়ে গেল, মনে হয় 3 বছর মনে হয় নেই। মাঝে মাঝে একবার করে 1জন 2জন আসে। দেখো, এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ জলের মধ্যে। কবে থেকেই ম্যাম বলছিলেন যে নাচের ইউনিফর্ম করবো, সমস্ত একাডেমিতে আছি। আমরা বললাম করুন। রেড কালারের দিয়েছে, ওপরটা মেরুন আর নিচটা ব্ল্যাক দিয়েছিল, মানে লেগিংসটা। আমি বললাম ম্যাম মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশনটা বাচ্চাদের ভালো লাগবে না। বলে তাহলে ওপরটা টকটকে লাল দিচ্ছে, হ্যাঁ ব্লাড রেড বা টমেটো রেড যেটা, সেটা দিয়ে। তো এখন একদিন যেতে হবে মার্কেটে, ওপরের কাপড়টা কেনার জন্য। লেগিংস তো রেডিমেড। ভাতটা বসানো আছে, আর রিনা এলো কিনা কি জানি, এখনো আসেনি তো। রিনা এসেছো? ও, দিদি কাছে টিফিনে আপেল দিয়ে এসেছো? আপেল রেখেছি, আমি কলা খেলাম, তাই ভাবলাম তোর জন্য একটু রাখি। চলো ঘরে চল,
রিনা পিসের ঘর ঝাড়ু দেওয়া হলো কিনা কি জানি ঘরটা। খাঁচা না, এটা থাক, ওখানে রাখবো কেন? এটাও নিয়ে যাই, আপেলটা দেবো এটাতেই, যেটা খাই খাবে। দুষ্টুর গাড়ি ঢুকছে। দুষ্টুর সঙ্গে গাড়িতে যে দাদাগুলো যায় বড়, যারা মানে 5-6-এ পড়ে, কাল আমাকে বলছে আন্টি আপ তোতা কো কিউ নেই লাতে হ্যাঁ, ওরা খুব ভালোবাসে ওকে। তা আমি বললাম ঠিক হে কাল লেকে আউঙ্গি। দুষ্টু বলছে না আমার নিয়ে যাবে না, ওরা খুব আদর করে, ও পছন্দ নয় যে মিষ্টিগুলো ওটা নিয়ে যায়। ভাবছি নিয়ে যাবো কিনা, চলো নিয়েই যাই যদি ওরা থাকে। পোকা আসছে দুষ্টু এইসব। ये दादी कटर हाँ दादी कटर क्या कटर ये नहीं नहीं काटते हैं। চলো চলে গেল এদিকে এসো। आगे मेक করে দেখি 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 একটু দেখি একটু দেখি। আগে নিশানি আসেনি না না চলো ওই পকে চলে এসেছে আছে কোন ছাদে জলটা ওই সাথে জলটা আস্তে আস্তে বদমাসি। এই মশালে বউ এসেছে দেখতে যাবে টান উল্টো পাল্টা গান, চটিটাই পড়ে গেল আমার। ভালোই হলো বৃষ্টিটা এখন নামলো। ওমা আমার মিষ্টু সোনা সোফায় বসে বসো, দিদি সোফায় বসিয়ে দিয়েছে তোমাকে, উলি বাবালি উলি বাবালি। শোনা মোনা কি হয়েছে আজকে? আজকে আজকে বাটা আজকে কালার হয়েছে আর গ্রিড হয়েছে যেটা আমাদের ছিল কিসে ছিল? ওই find out and circle the sense organs সেন্স অর্গানস তো তোমার ইভিএস আছে না? find out ইভিএস আছে কি না সেন্স হ্যাঁ, অর্গানস? হ্যাঁ। আর কি দিয়েছিল? আর match the following ম্যাথস হয়েছে? হ্যাঁ ম্যাথস হয়েছে ওয়ার্কশিট নাকি এমনি ক্লাস ওয়ার্ক? ক্লাস ওয়ার্ক আর তোমার ওয়ার্কশিট হয়েছে কেমন? ভালো সবগুলো করতে পেরেছো? হ্যাঁ ম্যাচ দ্য ফলোইংটা করতে পেরেছো? হ্যাঁ আর সেন্স অর্গানসটা কি দিয়েছিল? সার্কেল করতে সার্কেল করতে কি কি দিয়েছিল, নাম কি কি ছিল? সি হুম টেস্ট হুম স্মেল ওগুলোর কি কি দেওয়া ছিল? কি অর্গানগুলো কি কি পিকচার দেওয়া ছিল? পিকচার দেওয়া ছিল না নামগুলো লেখা ছিল নামগুলোকে সার্কেল করতে বলেছিল? আচ্ছা আচ্ছা আর কি ছিল? আর কালারে কি করতে দিয়েছিল? ড্রয়িং বাটারফ্লাই 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 ওয়্যার আর ইউ গোয়িং। দেখো দুই রত্ন আমার খেতে বসেছে, একজন বসেছে কলা নিয়ে আর কি কলা আর আপেল নিয়ে, আর একজন আম খাচ্ছে। প্লেটটা কাছে নাও। আজকে নাচগুলো খুব ভালোভাবে করবে, ঠিক আছে? প্র্যাকটিস কয়েকদিন হয়নি, একদমই হচ্ছে না। দুষ্টুদের যখন প্রেয়ার হয় অনেক কিছু দুষ্টুরা বলে, তাই না রে? ন্যাশনাল অ্যানথেম, তারপরে আরও কি কি বলে জানো? অ্যানথেম ও ন্যাশনাল অ্যানথম, অ্যানথেম না ওটা, অ্যানথম না। যাই হোক কি বলে একটু বলো তো, একটু শোনাও তো, আমিও শুনবো, কেন কি আমিও শুনিনি। ও একদিন কেউ ঠামিকে বলছিল, আমার খুব ভালো লাগছিল, তা আমি ওই জন্যই জিজ্ঞাসা করছি ওকে, তোমাদেরকেও একটু শোনাই। ওম সর্বে ভবন্তু হাসবে না। সুখিনা ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়ান সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদা দুঃখভাগা ভবেত सभी सुखी होवे सभी निरोग होवे सभी अच्छाइयों को देखे किसी को किसी प्रकार दुख न होवे। বাহ ভেরি গুড, গুড জব, খুব সুন্দর। এইটা আমি আজ প্রথম শুনলাম। সেদিন খুব ঠামিকে রাতে বলছিল, ঠামিকে দুদিন রাতে খাইয়েও দিয়েছে, নিয়ে বলছিল তো আমার, আমি তখন মানে টেবিল ফেবিল পরিষ্কার করে আমি ওই রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, রান্নাঘরটা গুছাবো বলে। তো তখন দেখছি ও বলছে, মানে 11:15 বাজে, তখন ও তো ঘুমায়নি। নিয়ে আমি বললাম কী বলছে, ওনো ঠামি বলছে একটু পরিষ্কার করে বল, বুঝতে পারছি না। তো আমি ভাবলাম জিজ্ঞাসা করবো তো কি, প্রেয়ারে তো ওদের অনেক কিছু হয় জানি, তো এটা আমার শোনার খুব ইচ্ছে ছিল। আর ওদের বাচ্চাদের মুখে তো সব কিছু প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয় না, কিন্তু শুনতে বেশ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে।